নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হেমতাবাদ ব্লক জুড়ে শুরু হয়েছে বেআইনি মদ বিক্রির কারবার বন্ধের অভিযান। সোমবার রাতে অভিযান চালিয়ে ফের এক অবৈধ মদ কারবারিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে মদ। ধৃত ব্যক্তির নাম তাজিমুল হক, বয়স 39, বাড়ি হেমতাবাদ ব্লকের সমাজপুর এলাকায়। সোমবার গভীর রাতে হেমতাবাদ নিউ বাস স্ট্যান্ড এলাকা থেকে অবৈধ মদ সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযান লাগাতার চলবে বলেই জানিয়েছেন হেমতাবাদ থানার আইসি সমর রায়। ভাটল এলাকার নোনা নদীর ওপর অবস্থিত ভাঙা সেতুর কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি ভেঙে যাওয়ায় একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিত্যদিনের যাতায়াত, পড়ুয়াদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন রায়গঞ্জের বিডিওকে সঙ্গে নিয়ে ভাঙা সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনিক প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিধায়ক হরিপদ বর্মন বলেন, ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া ও প্রশাসনিক অনুমোদনের কাজ সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করা হবে। আগামী সদস্যতা অভিযানকে সামনে রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজ্য জুড়ে সদস্যতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ব্যাপকভাবে সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এবিভিপি নেতৃত্ব জানান, সংগঠনের মূল লক্ষ্য ছাত্র সমাজকে শিক্ষা, জাতীয়তাবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত করা। নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষাগত ও সাংগঠনিক সমস্যার সমাধানে এবিভিপি সক্রিয়ভাবে কাজ করবে বলেও দাবি করেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার পরিবেশ উন্নয়ন, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা, ক্যাম্পাসে স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং ছাত্র স্বার্থে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি। এক সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি। এদিন দুপুরে হেমতাবাদে বিজেপির 2 নম্বর মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পথচলতি সাধারণ মানুষদের মধ্যে গাছের চারা বিতরণের পাশাপাশি শালবাগান এলাকায় বৃক্ষরোপণ করা হয় বিজেপির পক্ষ থেকে। উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখাই সরকারের লক্ষ্য বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
মঙ্গলবার দুপুরে ইটাহার ব্লকের বানবোল হাই স্কুলে অনুষ্ঠিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শীর্ষক একটি আলোচনা সভা। এতে ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের আলোকে বর্তমান যুগে শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী বাসুদেব সরকার। তারা তাদের আলোচনায় একদিকে যেমন শ্যামাপ্রসাদের জীবনের নানাবিধ দিক তুলে ধরেন, তেমনি তার তৈরি করা নানান শিক্ষা কিভাবে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে ভূমিকা পালন করবে সেগুলোও তুলে ধরা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। চিকিৎসা পরিষেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রায়গঞ্জের অ্যাপোলো ক্লিনিকে কমিউনিটি অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয় মঙ্গলবার। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সঠিক চিকিৎসা সম্পর্কে অবহিত করাই ছিল মূল উদ্দেশ্য। ক্যাম্পে ক্লিনিকের কর্ণধার ঋষভ সাহা সহ চিকিৎসকেরা জানান, অনেক রোগী সঠিক সময়ে উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ পান না, তাই কোন রোগে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, কি পরীক্ষা করতে হবে এবং প্রাথমিকভাবে কিভাবে রোগ শনাক্ত করা যায় সে বিষয়ে তথ্য দেওয়া হয়। ডায়াবেটিস, হৃদরোগ, শিশু স্বাস্থ্য, স্ত্রীরোগ ও সাধারণ মেডিসিন সহ বিভিন্ন বিভাগের পরিষেবা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো চিকিৎসকের পরামর্শ এবং প্রতিরোধমূলক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের মতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলবে, যাতে মানুষ সঠিক চিকিৎসা সম্পর্কে আরও সচেতন হতে পারেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রায়গঞ্জ মহকুমার কর্মী সভা মঙ্গলবার রায়গঞ্জের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে সন্ধ্যায় রায়গঞ্জ শহরের রাজপথে একটি মিছিলও বের করেন সংগঠনের সদস্যরা। রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি দাস বলেন, রাজ্য জুড়ে প্রতিটি জেলায় সাংগঠনিক কর্মসূচি চলছে। সোমবার চোপড়াতেও একই ধরনের কর্মী সভা হয়েছে। তার দাবি, এই কর্মসূচির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কর্মীদের ঐক্যবদ্ধ করা হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি একসঙ্গে কাজ করছে এবং তৃণমূলের সাংসদরা এনডিএর সহযোগী হিসেবে যোগ দিয়েছেন। রাজ্যে বিজেপির সহযোগী নতুন তৃণমূল গড়ে তোলার চক্রান্ত চলছে বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ডিওয়াইএফআই নেতৃত্ব। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।